হুজুরে কিচ্ছু বলে নাই, শুধু বাইকে দূরে দিগাইয়ে এই ডাক দিছে, তার মুখে এমনি হাত বুলাইছে, এমনি হাত বুলাইছে, আর কিছু কইছে না। আচ্ছা ভাই আল্লাহ ভরসা, যান দোয়া করেন, এই কথা কয়ে বিদায় দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নেই, কিছু বলে না। শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি। কথা বুঝছি? আজকে এই মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি, এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যার এক জায়গা, এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে, এই কিছুদিন আগে, ওই দিন উনি দাড়িবিহীন ছিল, একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছে না, এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি। তাই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি, যে আমি আপনি কহ হুজুর দাড়ি রাখছি, আপনার এখান থেকে আসি, ওইখান থেকে আইসেই শরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন, আসবেন, আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন হবে। আলহামদুলিল্লাহ, মালিকের কারম। এজন্য বাপ আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আসবে, ক্বালা রব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছে। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য, আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত দিন। ক্বালা রব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না, একটু সময়ের জন্য আবার দিন। আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? তো বান্দা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যেই নেক আমলগুলো, নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে সব কখনোই না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি কোনোদিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই। আমি যদি আজরাইলকে দেখি, তাফসীরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে, আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে। এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় যে আল্লাহ একটু সুযোগ দেন, ওরে ফিরায় দেন। তো এই জন্য আল্লাহ বলে না বান্দা, হবে না। আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদেরও সুযোগ দিতাম, তো নমরুদ ফেরাউনও জোনায়েদ বাগদাদি হয়ে যেত। হ্যাঁ, ভালো হয়ে যেত, ভালো হয়ে যাইত। আমি দেই নাই, আমি সুযোগ দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে নাফরমান পাপী, তুই বিপদ দেখলে, এই যে এখন আজরাইলের এই বিভৎস চেহারা দেখে বিপদ বুঝছ, এই জন্য আমাকে ডাকছ। আমি জানি এটা তোমার কথার কথা, কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলে আমারে, এখন সব গুণাগুণ হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে গেছে। যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, তে একটা ড্রাইভারে, জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, হ্যাঁ তার বংশ ড্রাইভার, তার 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে। মানে এইবার পারে না হেতের চাঁদের দেশে তুই আইতে, এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের সিটা, তোমার সিরি আমি। তোমার বেডির যে সময় সিজার হইতো লাগছে,
তুমি হে সময় আমার নামাই এলাইছো। উদ্দা খান দে কিচ্ছু তো করে না আপনি, মানে সিজার হয়েছে। যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে, তার 14 গোষ্ঠী সবাই জানাইছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, লাগছে নি? হ লাগছে, কারণ লাগছে। সিজার আর কি, আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই। আল্লাহ বলে তোমায় চিটার আমি চিনি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করো। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো। যা, ওই যে বললাম ওয়ানওয়ে, মনে আসেনি? ওয়ানওয়ে, পিছনে আসবে না, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও, এরপরে আগে বাড়ো হাসরের মাঠে, যাও আগে বাড়ো, এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও, আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও, যাও আগে বাড়ো, পিছনে আসবা না, পিছনে আসবে। ফাইদা নুফিখা ফিস সূর, এরপরে আল্লাহ বলেন, শুধু তর্জমা শোনেন, আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে। আহা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা সন্তান আমার, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি বলছে হযরত ইব্রাহিমের মতো নবী ইসমাইল ওনার ছেলেকে দেখবে, ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, ডাকবে না। মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে, নবী বলছে, কিন্তু ডাকবে না। হাসরের মাঠে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না। আপনাদের কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দানে এনে কিতা কষ্ট কিতা বইয়া রয়েছেন ভালো মানুষ, এনের কথা জিগাইছি না, হেনে হেনে মানে এই কথা জিগাইবে না। এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বললেন না, এই কথা জিগানোর কেউ থাকবে? ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন, তালফাহু wujuhahumun nar wa hum fiha kalihun, আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে, চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে।
আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন।